বিস্কুট দিয়েও যে এত মজার ডেজার্ট তৈরি করা যায় এই ডেজার্টটা না খেলে বুঝতেই পারতাম না। আজ আমি আপনাদেরকে টোস্ট বিস্কুট আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ মজাদার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, যে ডেজার্টটা তৈরি করাটা যেমনই সহজ আর খেতে ততটা বেশিই মজার। ডেজার্টটা তৈরির জন্য প্রথমেই আমি একটা সুগার সিরাপ তৈরি করে নেব। সেজন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এটা কোনো একতার বা দুই তারের শিরা হবে না, পাতলা একটা শিরা তৈরি করতে হবে। পানি আর চিনিটা দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে চুলায় বসিয়ে দেব। এবারে চুলায় দিয়ে এটাকে আমি 2-3 মিনিটের মতো একটু জাল করে নেব। এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে সে পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি এটাকে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে এখানে 1/2 কাপ পরিমাণ চিনিও দিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে এখানে পুরোটা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কাস্টার্ড পাউডারটা দিলে টেস্টটা যেমন ভালো হয় আবার কালারটাও অনেক বেশি সুন্দর আসে। এবারে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এখানে টোটালি অপশনাল, আপনারা পছন্দ করলে দেবেন, না হলে এখানে লবণটা স্কিপ করতে পারেন। লবণটা দেওয়া হয়ে গেলে এবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার দেওয়া আছে তাই চুলায় বসানোর আগে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। প্রায় 4-5 মিনিট পর এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, কাস্টার্ডটা প্রায় রেডি হয়ে এসেছে। আর অনবরত নাড়াচাড়া করে এটাকে তৈরি করে নিতে হবে, না হলে এটা নিচে লেগে যেতে পারে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। এটা হয়ে এসেছে আর এরকম ঘনত্ব থাকতে এটাকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে। চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছে। আর যেহেতু আজকে আমরা টোস্ট বিস্কুট দিয়ে ডেজার্টটা তৈরি করব তাই এখানে আমি কিছুটা টোস্ট বিস্কুট নিয়েছি। আপনারা চাইলে এখানে মেরি বিস্কুট অথবা ড্রাই কেকও নিতে পারেন। আর টোস্ট বিস্কুটগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের নিয়ে নেবেন। এবারে আমি একটা সার্ভিং ডিশে বিস্কুটগুলোকে খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি বিস্কুটগুলোকে সাজিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সাজিয়ে নিচ্ছি যেন ফাঁকা না থাকে। এবারে আমি ওপর থেকে আগে থেকে যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেই সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপটাকে আমি আবারও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে অবশ্যই গরম গরম সুগার সিরাপটাই দিতে হবে। খুব ভালোভাবে বিস্কুটের ওপরে এই গরম শিরাটা দিয়ে দিচ্ছি। গরম থাকলে এই বিস্কুটটা খুব সুন্দরভাবে সফট হবে, তাই চেষ্টা করবেন এখানে গরম সুগার সিরাপটাই দিতে। তারপর ওপর থেকে যে কাস্টার্ডটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা কাস্টার্ড দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে দিয়ে দিতে হবে। এবারে ওপর থেকে আমি কিছুটা ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1/4 কাপের মতো কোরানো নারিকেল তাওয়ার ওপর দিয়ে একেবারে লো আঁচে এটাকে আমি শুকনো করে নিয়েছি। খুব সহজেই এভাবে ড্রাই কোকোনাটটা বাসায় তৈরি করে নেওয়া যায়, তবে আপনারা চাইলে বাজারে যে ড্রাই কোকোনাটটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আর এটা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, আর এর বদলে এখানে বাদাম কুচিও দিতে পারেন। নারিকেলের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে আবারও আমি কিছুটা টোস্ট বিস্কুট দিয়ে সাজিয়ে দিচ্ছি। এভাবে করে খুব ভালো করে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো দেওয়া হয়ে গেলে বাকি যে সুগার সিরাপটা ছিল সেটাকে আমি খুব ভালোভাবে এই বিস্কিটের ওপর দিয়ে দিচ্ছি। খুব ভালো করে
শিরাটা দিয়ে দিতে হবে যেন বিস্কুটটা খুব সুন্দরভাবে এই শিরাতে ভিজে যায়। তারপর বাকি যে কাস্টার্ডের মিশ্রণটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দিয়ে ওপর থেকে খুব সুন্দরভাবে সেট করে দিতে হবে। আর এটা গরম গরম থাকতেই করে নিতে হবে। আর বাকি যে নারিকেলের গুঁড়োটা ছিল সেখান থেকে আমি কিছুটা নারিকেলের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডেজার্টটাকে এভাবে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, তবে আমি ওপরে একটু জেলও তৈরি করে নেব। এতে করে ডেজার্টটা দেখতে যেমন ভালো লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। জেলোটা তৈরির জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপের মতো পানি। পানিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে আপনারা যদি মিষ্টিটা এখানে একটু বেশি খেতে চান তাহলে এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এর থেকে বেশি আগার আগার এখানে দিতে যাবেন না, তাহলে জেলোটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা রেড ফুড কালার, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো লেবুর রস। এবারে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি, তারপর এটাকে প্রায় 2 মিনিটের মতো জাল করে নেব। 2 মিনিটের মধ্যে এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করলে এটা পাত্রের মধ্যে জমে যাবে। চুলা থেকে নামিয়ে এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে আমি এভাবে ওপর দিয়ে এই ডেজার্টের ওপর দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে পুরোটা ডেজার্টের ওপরে আমি এটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি। জেলোটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে বাকি যে নারিকেলের গুঁড়োটা ছিল সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। এতে করে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। খুব ভালোভাবে আমি ওপর থেকে এই নারিকেলের গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি। নারিকেলের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। এতে করে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আপনাদের হাতে সময় না থাকলে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। প্রায় 2 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে এটাকে আমি কেটে তারপর পরিবেশন করে নিচ্ছি। এই তো দর্শক দেখুন এই ডেজার্টটা কতটা লোভনীয় হয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে। বিস্কিটটার ওপরে জেলোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। বিস্কিট দিয়েও যে এতটা মজার ডেজার্ট তৈরি করা যায়, এই ডেজার্টটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। খুব সহজভাবে এটা বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।